এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেটটি হলো প্রকাশিত হলো যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট। যে সকল কর্মপ্রার্থীরা যুবশ্রী প্রকল্পে তারা তাদের নিজের নাম নথিভুক্ত করেছিলেন তাদের জন্য সুখবর। এই লিস্টে যে সকল কর্মপ্রার্থীর নাম রয়েছে তারা আগামী দিনে প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পেতে চলেছেন। তো আপনারা কিভাবে এই লিস্টটি দেখবেন এবং লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটিকে একটি লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি। সর্বপ্রথমে আমরা যেটা জানবো যে আপনারা লিস্টটি কিভাবে ডাউনলোড করে নিতে পারবেন বা লিস্টটি আপনারা কিভাবে পেয়ে যাবেন। তার জন্য আমরা বলে রাখি, আমরা আমাদের ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে এই লিস্টটি দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও যদি আপনারা অনলাইনে যুবশ্রীর নতুন লিস্টটিকে ডাউনলোড করে নিতে চান, তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ডেসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং আপনারা যদি একটু উপরের দিকে স্ক্রল করেন দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। এই ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্টে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং আপনারা ক্লিক করার সাথে সাথেই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরেই আপনারা লিস্টটিকে দেখে নিতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্ট। এখানে একটি বিশাল বড় একটি পিডিএফ আপলোড করা হয়েছে 544 পাতার। এখানে প্রায় প্রচুর সংখ্যক কর্মপ্রার্থীর নাম দেওয়া রয়েছে এবং তাদের এনরোলমেন্ট নম্বরও দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের নাম এবং এনরোলমেন্ট আইডিটা চেক করে নেবেন। যদি এই লিস্টে আপনাদের নাম থেকে থাকে তাহলে আপনারা আগামী দিনে প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পেতে চলেছেন। এছাড়াও আরও একটি পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের নাম সিলেক্ট হয়েছে কিনা তা জেনে নিতে পারবেন। আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে। তারপর একটু উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন লেখা রয়েছে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা একটু উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে জব সিকার আইডি বলে একটি অপশান রয়েছে, অর্থাৎ আপনারা আপনাদের এনরোলমেন্ট আইডিটা এখানে দিয়ে দেবেন, যেটা শুরু হয় ইবি দিয়ে, ইবি তারপর একটি নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন এবং ওপরে দেওয়া সিকিউরিটি কোডটা দিয়ে সাবমিট করবেন। এবং আপনারা যদি সিলেক্টেড হয়ে থাকেন ওয়েটিং লিস্টের জন্য তাহলে ওখানে লেখা থাকবে। এরপর আমরা জানবো আপনাদের নাম যদি ওয়েটিং লিস্টে থেকে থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে, চলুন জেনে নিই। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন বিশেষ বিজ্ঞপ্তি বলে একটি লেখা রয়েছে, সেখানে কি লেখা রয়েছে চলুন দেখে নিই। এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা লিস্ট নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকায় এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/2024 হইতে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট অর্থাৎ সাবমিট অ্যানেক্সা 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সা 2 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। অর্থাৎ যে সকল কর্মপ্রার্থীর এই ওয়েটিং লিস্টের নাম রয়েছে তারা 11ই জুন 2024 থেকে 7ই জুলাই 2024 মধ্যে অনলাইনে অ্যানেক্সা 1 ফর্মটি ফিল আপ করে তার প্রিন্ট আউটটি নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে অ্যানেক্সা 2 ফর্ম সহ ভ্যালিডেশনের জন্য জমা দিতে হবে। কি বললাম বুঝতে পারলেন? আপনাদের নাম যদি ওয়েটিং লিস্টে থাকে তাহলে আপনারা প্রথমে অনলাইনে অ্যানেক্সা 1 ফর্মটি ফিল আপ করবেন এবং সেখান থেকে একটি প্রিন্ট আউট বার হবে। তারপর সেটা আপনারা অ্যানেক্সা 2 ফর্ম সহ 8ই জুলাই 2024 মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করবেন। এবং এই অ্যানেক্সা 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে যুবশ্রীর সাব মেনুতে পাওয়া যাবে। কি বললাম বুঝতে পারলেন? যে অ্যানেক্সা 2 ফর্মটি আপনারা কোথায় পাবেন? এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটের
যুবশ্রী সাব মেনুতে পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে। চলুন এরপর আমরা জেনে নিই কীভাবে আপনারা অনলাইনে অ্যানেক্সা 1 ফর্মটি ফিল আপ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে লেখা রয়েছে যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকার নির্দেশিকা। যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে অ্যানেক্সা 1 জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অনলাইনে অ্যানেক্সার 1 জমা করার পর সেটির প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। অ্যানেক্সার 1-এর প্রিন্ট আউটের সঙ্গে অ্যানেক্সার 2 জমা করতে হবে। ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 1 বা অ্যানেক্সার 2 এর সঙ্গে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা বাধ্যতামূলক। যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তারা যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে এবং যুবশ্রী প্রকল্পের কার্যকারী শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী ভাতা পাবেন। এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষাও করতে হতে পারে যদি কার্যকারী শূন্যস্থান না থাকে। কার্যকারী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন এবং তার জন্য তার আর নতুন কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। অনলাইন অ্যানেক্সার ফর্ম ফিল আপ এবং ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউই এই তালিকার জন্য বিবেচিত হবেন না। তো চলুন জেনে নিই কীভাবে আপনাদের করতে হবে স্টেপ বাই স্টেপ। স্টেপ 1-এ কী করতে হবে? ভিজিট এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটটাকে আপনাকে ভিজিট করতে হবে। স্টেপ 2, ক্লিক অন সাবমিট অ্যানেক্সার 1। আপনাকে অ্যানেক্সার 1 সাবমিট করতে হবে। কীভাবে আপনারা অ্যানেক্সার 1 সাবমিট করবেন চলুন দেখে নিই। স্টেপ 3, লগ ইন থ্রু ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আপনি যখন ফর্ম জমা করেছিলেন তখন একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলেন। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে অনলাইনে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি সেখানেই অ্যানেক্সার 1 ফর্মটি পেয়ে যাবেন। এবং স্টেপ 4-এ কী করতে হবে? ফিল ব্যাঙ্ক ডিটেলস অ্যানেক্সার 1, অর্থাৎ তারপর আপনাকে অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করে দিতে হবে। 5 নম্বর স্টেপ, টেক প্রিন্ট আউট অফ সাবমিটেড অ্যানেক্সার 1। তো সাবমিট অ্যানেক্সার 1 ফিল আপ করে সাবমিট করে দেওয়ার পর প্রিন্ট আউট করে নিতে হবে এবং প্রিন্ট আউটটা করে নেওয়ার পর স্টেপ 6 হচ্ছে সাবমিট প্রিন্ট আউট অফ দ্য অ্যানেক্সার 1 অ্যালং উইথ অ্যানেক্সার 2 ইন দ্য কনসার্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইথিন স্টিপুলেটেড টাইম ফ্রেম ফর ভ্যালিডেশন। অর্থাৎ অনলাইনে ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর অ্যানেক্সার 1-এর প্রিন্ট আউটটিকে নিয়ে সঙ্গে অ্যানেক্সার 2 ফর্মটিকে ফিল আপ করে নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে আপনাকে জমা দিতে হবে। যে কিপ দ্য কপি অফ দ্য প্রিন্ট আউট দ্য অ্যানেক্সার 1 ফর ফার্দার রেফারেন্স। পরবর্তী এবং আপনাকে অ্যানেক্সার 1 কপিটিকে রেখে দিতে হবে, পরবর্তীতে কাজে লাগতে পারে। এর পরের প্রশ্ন হলো আপনারা অ্যানেক্সার 2 ফর্মটি কোথায় পাবেন? তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো ওয়েবসাইটটা একটু উপরের দিকে স্ক্রল করবেন, দেখতে পাবেন অ্যাবাউট দ্য স্কিম বলে একটি লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে অনেকগুলি অপশান ওপেন হয়ে যাবে। এখানেই আপনি দেখতে পাবেন ওপর থেকে 4 নম্বর অপশান ফরম্যাট ফর আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট বাই দ্য গ্রুপ এ অফিসার অ্যানেক্সার 2। এটাতে ক্লিক করলেই আপনি ফর্মটি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা আপনারা কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ।